শেখ হাসিনা সরকার থাকবে না সেটা চীন আগে থেকেই জানত। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে চীন অনেকটাই নিশ্চুপ ভূমিকা পালন করে আসছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়ায় চীন জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের পরিবর্তিত ঘটনার ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং। 2018 সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার জয়ী হবার পর শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর মধ্যে চীন ছিল সর্বপ্রথম দেশ। নির্বাচনের ঠিক পরদিন অর্থাৎ 31 ডিসেম্বর বিকালেই অভিনন্দন বার্তা গণভবনে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত তৎকালীন চীনা রাষ্ট্রদূত। 2018 সালের নির্বাচনের আগেও বাংলাদেশের সঙ্গে বড় আকারে ঋণ চুক্তি ও প্রতিশ্রুতির মধ্যে ছিল চীন। এরপর 2019 থেকে 2023 সালের মধ্যভাগ অর্থাৎ 5.5 বছরেও নিয়মিতভাবে ঋণ প্রতিশ্রুতি, চুক্তি ও অর্থছাড়ের ধারায় ছিল বন্ধুপ্রতিম দেশটি। এসব চুক্তির আওতায় থাকা প্রকল্পগুলোর বেশিরভাগই ছিল যোগাযোগ ও জ্বালানি অবকাঠামো কেন্দ্রিক। কিন্তু 2023 সালের জুন থেকে 2024 সালের শেষ পর্যন্ত সরকারি পর্যায়ে কোনো ধরনের অবকাঠামো, ঋণ প্রতিশ্রুতি, চুক্তি ও অর্থছাড় করতে দেখা যায়নি দেশটিকে। আর ঠিক এ কারণেই আন্তর্জাতিক ও কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষক এবং বিনিয়োগ সংশ্লিষ্টরা মনে করেন, টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভঙ্গুরতার ক্ষেত্রগুলো আগেই অনুধাবন করতে পেরেছিল চীন। যে কোনো সময় পট পরিবর্তন হতে পারে এমনটি অনুধাবন করতে পেরেছিল বলেই হয়তো দ্বাদশ নির্বাচনের পর অনুষ্ঠিত চীন সফরে অবকাঠামো খাতে উল্লেখযোগ্য তেমন কোনো ঋণ চুক্তির ঘোষণা ছাড়া পূর্ব নির্ধারিত সূচির আগে দেশে ফিরে এসেছিল শেখ হাসিনা। সেবারের সফরে কেবল ঢাকা ও বেইজিংয়ের মধ্যে 21টি সমঝোতা স্বাক্ষর ও 7টি ঘোষণা আসে। রিজার্ভ সংকট থাকায় বাংলাদেশকে চীনের প্রধানমন্ত্রী কেবল 1 বিলিয়ন ইউয়ান বা 14 কোটি ডলারের মতো আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছিলেন। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার পতনের বিষয়টি চীন আগেই টের পেয়েছিল কিনা সে প্রশ্নও তুলছিল বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন, পতনের বিষয়টি শতভাগ নিশ্চিত না হলেও অনুমান করতে পেরেছিল পরাশক্তির দেশটি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।